কয়েক স্তরে নিরাপত্তা, কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে এবারে সফরে প্রথমবারের মতো মিরপুরে আনা হলো পাকিস্তান ক্রিকেট দলকে। গত বুধবার সকালে বাংলাদেশে নামলেও শুক্রবার বিকালের আগ পর্যন্ত বিশ্রামে কাটিয়েছেন আবরার আহমেদ, সালমান আলী আখারা। 18 জুলাই দুপুরে বাংলাদেশ দলের প্র্যাকটিস করার কথা থাকলেও তা বাতিল হয়েছে। বিকেলের পরপর শেরেবাংলায় এসে নিজের বিভাগের সব সদস্য সমেত পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসেনের গন্তব্য মিরপুরের কিউরেটর গামিনী সিলভার কাছে। টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমটও ছিলেন সেখানে। কুশল বিনিময় পর্ব শেষ করে গামিনীর সাথে হেসেনের আলোচনা পর্ব। এখান থেকেই ধারণা পাওয়া যায় শেরেবাংলার উইকেট রয়েছে তাদের ভাবনার কতটা জুড়ে। এ তো সবে শুরু। যে উইকেটে পাকিস্তান খেলবে বাংলাদেশের বিপক্ষে তার আচরণ বুঝতে ও অনুমান করে নিতে এক এক করে লাইন ধরে পরখ করে দেখেছেন ক্রিকেটাররাও। মাইক হেসেনের কার্যবিধি শুরু থেকে শেষ করা যাক। গামিনীর সাথে কথা বলতে বলতে তিনি এগিয়েছেন তৈরি হতে থাকা উইকেটের দিকে। এই সময় মাঠের চারদিকের অবস্থা ও ডাইমেনশন নিয়ে কথা এগিয়েছে তা বোঝাই যাচ্ছিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ক্রিকেটারদের মধ্যে পিচের দিকে প্রথমে গেছেন মোহাম্মদ হারিস। শুরুর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাকেই। গামিনীর তৈরি করা উইকেটে কঠিন পরীক্ষায় যেন না পড়তে হয় তাই আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছেন এই ডানহাতি ব্যাটার। ম্যাচ জার্সি পরে ক্যাপ্টেন সালমান আঘাও এগোচ্ছিলেন। ইতিমধ্যেই পিচ পরীক্ষা করে দেখা হেড কোচের কাছ থেকে ধারণা নিয়ে ফেলেছেন তার আগে। এবার তার নিজের চোখে দেখার অপেক্ষা। সতীর্থকে নিয়ে সালমানও গেছেন পিচের ওপর। আশপাশের উইকেটগুলো নিয়েও চলেছে আলোচনা। প্রথম দিন প্র্যাকটিসে নামার আগেই ম্যাচের উইকেট সম্পর্কে সম্যক ধারণা নিয়েছে পাকিস্তান দলের সদস্যরা, যেন নিজেদের প্রস্তুত করা যায় সেই অনুযায়ী। এই সব কিছুর ফাঁকে পাকিস্তানের ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমটের যেন একটা রিইউনিয়ন হয়ে গেল সাবেক কলিগদের সাথে। টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ হওয়ার সুবাদে শাহরিয়ার নাফিসের সাথে তার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। দুজনে কিছু মুহূর্ত কাটালেন দারুণ আড্ডায়। এমন নির্মল আবহেই বাংলাদেশের নিজেদের প্রথম প্র্যাকটিস ডে শুরু করেছে পাকিস্তান দল। সদ্য শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে আসা টাইগাররা দেশের মাটিতেও শক্ত চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে, একথা তারাও হয়তো বিশ্বাস করবেন। একটা হাড্ডাহাড্ডি সিরিজও আশা করা যায় তাতে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।